সত্যি দক্ষ একজন মানুষ, কারণ আমিও একজন ইঞ্জিনিয়ার, আর তাই আমি বুঝতে পারবো তার বিষয়টা। তো এই মানে কি গান হলেও আমি বুঝতে পারছি কোন কারণে হচ্ছে, তারপরেও ভোকাল শোনা যাচ্ছে না, আন্দাজে গান করছি। একটু দাদা প্লিজ দেখবেন, মানে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি, তো আমি জানি কোথায় কতটুকু রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, তাই আপনিও বুঝতে পারবেন যে কতটুকু ডিলে লাগবে, কতটুকু রিভার্ব লাগবে। তো প্লিজ একটু দেখবেন। লালসাজি প্রতিটি গানে একটি কথা বলেছেন, এই আমার আমিকে যদি চিনতে পারি তাহলে সৃষ্টিকর্তাকে চেনা হবে। এই সৃষ্টিকর্তাকে, এই আমার আমিকে লালসাজি বিভিন্ন জিনিসের সঙ্গে উদাহরণ দিয়েছেন। যেমন একটি গান আছে, বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই পড়শিকে যদি আমি চিনতে পারতাম তাহলে আমাকে চিনতে পারতাম। আরেকটি গানে বলেছেন, কে কথা কয়রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভোর মেলে না। তাই আমার আমিকে চেনাটা খুবই মুশকিল, আর এই আমার আমিকে চিনতে হলে একজন কামেলি মানুষের কাছে যেতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, তবেই গুরু আসল ভেদটা জানাবে যে কিভাবে আপনি আপনার নিজেকে চিনবেন, তাকে চিনবেন। জন্ম ভরে একদিন আমি দেখলাম তারে, এই ঘরখানায় কে বিরাজ করে। আমি দেখলাম তারে, আমার ঘরখানায় গে করে, আমার ঘরখানায় গে বিরাজ করে। জন্ম ভরে একদিন না আমি দেখলাম তারে, আমার ঘরখানায় গে বিরাজ করে, আমার ঘরখানায় গে বিরাজ করে। নড়ে চড়ে নিশান কোহনে দেখতে পাইনে নয়নে, নড়ে চড়ে নিশান কোহনে দেখতে পাইনে নয়নে, হাতেরও কাছে যান ভোগেরও হাট বাজার, হাতেরও কাছে যান ভোগেরও হাট বাজার, হাত বাড়ালে হাতে পাইলে তারে, আমার
ঘরখানাইকে বিরাজ করে আমার ঘরখানাইকে বিরাজ করে। সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চেপে থাকি, সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চেপে থাকি। চল কি হুতাশন মাঠে কে পবন, ওই জল কি হুতাশন মাঠে কে পবন, কেউ বলে না এটা নির্ণয় করে। গানটা কি আমরা জানি? গাই তো। আমার আপন ঘরে খবর হয় না, বাঞ্চা করে বরকে চেনা। আপন ঘরের খবর হয় না, বাঞ্চা করে বরকে চেনা। লালন বল পর বলতে পারো মেশা, ওই লালন বল পর বলতে পারো মেশন। সে কি রূপ আমি কি রূপ করে আমার ঘরখানাইকে বিরাজ করে, আমার ঘরখানাইকে বিরাজ করে। জন্ম হতে একদিন হতারে, ওই জন্ম হলে একদিন হতারে, একদিন না আমি দেখলাম তাদের। আমার ঘরখানাইকে বিরাজ করে, আমার ঘরখানাইকে বিরাজ করে, আমার ঘরখানাইকে। জয় গুরু। আপনারা ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার জন্ম হয়েছে একটি সাধু পরিবারে। আমার বাবা চেয়েছিলেন আমি গান গাই, আর আমাদের পার্বতী বাউল তিনি আমাকে অনেক ভালোবাসেন। মূলত দিদির কাছ থেকে আমার ঢংটা নেওয়া। আর আমি মূলত একজন বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল টেকনোলজি, সেই লেখাপড়ার পাশাপাশি গানটাকে ধরে রেখেছি আমার বাবার জন্য। আমার বাবা ডুগি একতারা হাতে তুলে দিয়েছেন। এই নিয়ে দেশে এবং দেশের বাইরে আপনাদের দোয়াতে গান করে যাচ্ছি। আমার গুরু বাউল আব্দুর রাজ্জাক সাহেব, তার চরণধুলি মাথায় নিয়ে অনেকগুলো দেশে গিয়েছি এই লালন সাহেবজি বাণী পরিবেশন করার জন্য। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব, রাখবেন? আপনারা সকলেই আশীর্বাদ করবেন। আপনারা এত ভালো ভালো মনের মানুষ, আমি যেন আপনাদের সামনে আবারও গান গাইতে পারি, বারবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি, আপনাদের ভালোবাসার মানুষ হয়ে, কন্যা হয়ে, কারো বোন হয়ে। জয় গুরু। ধন্যবাদ।